আমরা হচ্ছে আজকে আমাদের লাস্ট সফটওয়্যার এক্সপেরিমেন্টটা কমপ্লিট করব। সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অফ আরসি সার্কিট। সো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা কি? সো আমরা যদি ল্যাব ক্লাসে হার্ডওয়্যার ল্যাবে যদি আরসি সার্কিটটা যখন দেখেছি তখন আমরা দেখছি যে আমরা যখন হঠাৎ করে কোনো একটা ইনপুটের চেঞ্জ করি তখন ইনিশিয়ালি আমার ভোল্টেজটা চেঞ্জ না হয়ে আমাদের স্লোলি স্লোলি ভোল্টেজটা ইনক্রিজ হইতো, রাইট? সো এই যে একটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমার যে ভোল্টেজটা বা কারেন্টের যে চেঞ্জটা স্লোলি, এই সময়টাকে আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। সো এই সময় আমাদের সার্কিট, আরসি সার্কিট কিভাবে কি কাজ করে আমরা এটা নিয়ে আর কি অ্যানালাইসিসটা করব, বা ওই সময় আমাদের গ্রাফগুলা কেমন হয় ওটাই আমরা দেখব, ভোল্টেজ কার্ভস গুলা। ওকে, সো এটা যদি আমরা সিমুলেট করতে চাই, জাস্ট লাইক আওয়ার হার্ডওয়্যার ল্যাব, আমাদের একটা পালস সিগন্যাল দরকার, ভি পালস। সো ভি পালস জেনারেট করার জন্য, যেটা পালস আর কি এরকম প্লাস মাইনাস এরকম একটা ওয়েভ যদি আমরা জেনারেট করতে চাই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পার্টস থেকে আমরা এখান থেকে খুঁজবো ভি পালস। ভি পালস, সো এটা হচ্ছে আমাদের ভি পালস। সো এটাকে আমরা প্রথমে একটা প্লেস করে নিলাম, লেটস সে এখানে। সো এটা হচ্ছে আমাদের সোর্সের কাজটা ডান, দিস ইজ আওয়ার সোর্স। আচ্ছা, এইটাকে যদি আমরা এখন একটু ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটার ভিতরে অনেকগুলা প্যারামিটারস। আগে যেমন আমরা ভোল্টেজ সোর্স ভিডিসি নিয়ে কাজ করছি তখন আমরা দেখছি যে জাস্ট একটা প্যারামিটার লাইক অ্যামপ্লিটিউডটা কত হবে ডিসি সোর্সের। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু আছে, অনেকগুলা প্যারামিটার, আরো নিচে গেলে দেখা যাবে আরো অনেক। এই সবগুলাই আমাদেরকে দিতে হবে। সো এইগুলো আসলে কোনটা কি মিন করে, এটার জন্য আমরা এই ইমেজটা রেফার করব। এটা হচ্ছে ভি পালস। এটার আউটপুটটা এরকম একটা পালস বা স্কোয়ার ওয়েভ আসবে ডিপেন্ডিং অন দ্য সেটিংস। ওকে, সো এখানে আমরা যেটা দেখবো, এখানে সবার প্রথমে আমরা দেখতে পারতেছি ভি ওয়ান। হোয়াট ইজ ভি ওয়ান? ভি ওয়ান হচ্ছে আমার লোয়েস্ট ভোল্টেজ, যেই ভোল্টেজ থেকে আমার জিনিসটা শুরু করবে। সো আমরা আমাদের ল্যাবে যেটা করছি যে 0 থেকে 10 ভোল্ট পর্যন্ত আমরা দিছি, ইনপুট দিছি আমাদের সার্কিটে, রাইট? সো আমাদের ভি ওয়ান একদম লোয়েস্ট ভোল্টেজটা কত ছিল? 0। সো আমরা এখানে সেটাই সেট করব। সো ভি ওয়ান ইজ ইকুয়ালস টু 0 সেট করার পরে ফার্স্ট টাইম মানে প্রত্যেকবার এন্টার চাপ দিতে হবে, অথবা সেভ অ্যাট্রিবিউট এই বাটনটা ক্লিক করতে হবে, এই যে সেভ অ্যাট্রিবিউট। সো আমরা বললাম ভি ওয়ান 0 উইচ ইজ দ্য লো ভোল্টেজ, আর এরপরে চাচ্ছে ভি টু। ভি টু কোনটা? সেটা হচ্ছে ম্যাক্সিমাম কত ভোল্টেজে যাবে। সো আমরা যদি ম্যাক্সিমাম আমাদের ল্যাবেরটাই রেফার করি, সেটা হচ্ছে 10 ভোল্ট ছিল। সো ভি টু কে আমরা 10 ভোল্ট করলাম, অ্যান্ড আমরা এটাকে এন্টার চেপে হচ্ছে অ্যাট্রিবিউটটা সেভ করলাম। এখন আমরা দেখতে পারবো আরো কিছু প্যারামিটার, দোজ আর লাইক টিডি, টিআর, টিএফ, পিডব্লিউ, দিজ আর রাইট। ওকে, টিডিটা কি? টিডি হচ্ছে আমাদের যে ওয়েভ ফর্ম, ওই ওয়েভ ফর্মটার ইনিশিয়াল কতটুকু ডিলে থেকে স্টার্ট হবে। আমার ওয়েভ ফর্ম যেমনই হোক না কেন, এই যে ইনিশিয়ালি কিছু একটা সময় ও কিছুই শো করবে না, একটা ডিলে থাকবে, যেই সময়টা ও কিছুই শো করবে না। এই টাইমটা আমরা সেট করে দিতে পারি। এখন কথা হচ্ছে এটা আমার ইউজারের মানে ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আচ্ছা, বা মানে নিডের উপর যে আচ্ছা আমি ডিলে কতটুকু চাই। আমরা আসলে ডিলে চাই না, আমরা প্রথম থেকেই জানতে চাই আচ্ছা আমার সার্কিট কিভাবে চার্জ হচ্ছে, কিভাবে ডিসচার্জ হচ্ছে। সো আমরা যেটা করব যে আমাদের এই ইনিশিয়াল ডিলেটা, এই যে টিডিটা, এটা আমরা 0 করে দিব, কজ আমরা ডিলেটা চাই না। টিডি ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো দ্যাটস ওয়াই টিডি ইনিশিয়াল ডিলে উইচ ইজ অলসো 0। আচ্ছা, টিআর হচ্ছে রাইজ টাইম। রাইজ টাইম মানে কি? আমাদের এই যে ভোল্টেজটা, আমি যদি এই গ্রিন লাইনটা দেখি, আমাদের ভি ওয়ানে ছিল, ফাইনাল ভ্যালু ভি টু তে রিচ করে, ফাইন। বাট এই রিচ করতে রিয়েল লাইফ সার্কিটে, মানে যেটা আমাদের একদম প্র্যাকটিক্যাল, ওখানে দেখা যায় যে সামান্য একদম খুবই ছোট্ট একটা ডিলে লাগে। ইটস নট লাইক জাস্ট বললাম আর সাথে সাথে আমি 10 ভোল্টে চলে গেলাম, এমন হয় না, একটা ছোট্ট একটা ডিলে লাগে। সো সেটাকে আমরা বলি রাইজ টাইম ডিলে বা রাইজ টাইম। সো এটা হচ্ছে আমাদের টিআর দিয়ে ডিনোট করা। এটা আমরা খুবই খুবই ছোট একটা ভ্যালু দিতে পারি, লেটস সে 1 ন্যানো সেকেন্ড অর 1 পিকোসেকেন্ড। So 1 picosecond is 1 ps. ps is 1 picosecond. ওকে, বাট আমরা আইডিয়াল কেস কনসিডার করে আমরা এখানে 0 দিতে পারি, 0 দিলেও সমস্যা নেই। বাট ইন রিয়েল লাইফ যদি
আমরা জানি যে আচ্ছা আমাদের সোর্সে হয়তো লেটস সে কিছু একটা ডিলে থাকে, লেটস সে 1 পিকোসেকেন্ড ডিলে থাকলো বা 1 ন্যানোসেকেন্ড, যেটাই থাকবে আমরা সেটা এখানে পুট করে দিতে পারবো। ওকে, সো আমি এখানে আইডিয়াল 0 ধরেই সিমুলেশনটা কমপ্লিট করতেছি। সো টিআর 0। আচ্ছা, দেন থাকে ফল টাইম, জাস্ট লাইক রাইজ টাইম। আমাদের একদম ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে একদম লোয়েস্ট ভোল্টেজে রিচ করার জন্য যে টাইমটা, এটাকে আমরা বলতেছি ফল টাইম। আমাদের ভোল্টেজ ম্যাক্সিমাম থেকে লোতে ফল করে। সো টিএফ সেম ভাবে খুবই ছোট্ট একটা ডিলে থাকে, বাট আইডিয়াল হিসাবে আমরা হচ্ছে 0 ধরলাম। ওকে, আচ্ছা, এবার থাকবে হচ্ছে আমাদের পালস উইথ। পালস উইথ মানে কি? পালস উইথ মানে হচ্ছে আমাদের যে হাই টাইমটা, এই যে হাই একটা ভোল্টেজ লো হয় হাই হয়, একটা পালস মানে লো আর হাই, এদের ভিতরে আমাদের হাই টাইমটা কত সময় ধরে থাকে। ওকে, আচ্ছা, আমি যদি একদম লো আর হাই ভাবে চিন্তা করি, ওকে, লেটস সে আমি ধরলাম আমাদের যে ভি সোর্স, আমি ধরে নিলাম যে আমাদের ভি সোর্স হচ্ছে 100 হার্টস, যেটা আমরা ল্যাবেও করছি, ওটাই করলাম। সো এটা ধরে নিলাম আমি, এটা হচ্ছে আমার 100 হার্টজ এর একটা সোর্স। ওকে, সো এটা যদি 100 হার্টজ এর একটা সোর্স হয়, তাহলে একটা পালস মানে একটা কমপ্লিট সাইকেল যদি আমি দেখতে চাই, একটা কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল মানে হচ্ছে 1/100, which is basically 10 মিলিসেকেন্ড, রাইট? which is 10 মিলিসেকেন্ড। একটা কমপ্লিট সাইকেল হচ্ছে আমাদের 10 মিলিসেকেন্ড নিবে। ওকে, এখন এদের ভিতরে কতটুকু সময় আমার হাই থাকবে, কতটুকু সময় আমার লো থাকবে, এইটা হচ্ছে আমাদের পালস উইথ এন্ড পিইআর দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। দুইটা প্যারামিটার, পালস উইথ এন্ড পিইআর। পালস উইথ কি ডিটারমাইন করে? কতটুকু সময় হাই থাকবে। আচ্ছা, সো আমরা ল্যাবে যে সার্কিটটা বিল্ড করেছিলাম সেটা হচ্ছে আর ছিল হচ্ছে 1K এন্ড ক্যাপাসিটর ছিল হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। সো আমি যদি এখানে টাইম কনস্ট্যান্ট বা টাউ ডিটারমাইন করি, which is RC, যেটা আমরা পাই 1 ms। ওকে, সো আমরা টাউ পাচ্ছি 1 ms, ফাইন। আমরা ল্যাবে অলরেডি এটা দেখেছি যে আমাদের ফাইনাল ভোল্টেজ, ফাইনাল ভোল্টেজ রিচ করার জন্য, ফাইনাল ভোল্টেজ রিচের জন্য টাইম লাগে 5 টাউ, 5টা টাউ পরিমাণ সময় লাগে। সো 5টা টাউ যদি আমার সময় লাগে 5টা টাইম কনস্ট্যান্টের সমান, আমার একটা টাউ 1 ms। সো আমি যদি আমার হাই ভোল্টেজ 5 মিলিসেকেন্ড রাখি, তাহলে আমরা কি দেখতে পারবো? আমার 0 থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ, যেটা ওর ফাইনাল ভ্যালু হওয়ার কথা ছিল, ও ওটা রিচ করতে পারবে। কারণ 5 মিলিসেকেন্ড মানে 5টা টাউ লাগে, একটা টাউ 1 ms, 5টা টাউ মানে 5 ms। সো আমরা যেটা করব, আমাদের পালস উইথ অর্থাৎ আমাদের এই অন টাইমটাকে আমরা 5 ms সেট করব। 5 ms কেন সেট করতেছি এটা আমরা চাচ্ছি যে, এবং এই 5 ms টা আমরা ডিটারমাইন করছি কিভাবে? এটার উপর বেস করে যে আমরা জানি আমাদের আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউ, ওটা হচ্ছে 1 মিলিসেকেন্ড। আর ফাইনাল ভ্যালুটা রিচ করে, যেটা হচ্ছে একটা ক্যাপাসিটর মানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত চার্জড হতে পারে, ওইটা রিচ করে কখন? যখন 5টা টাইম কনস্ট্যান্ট কমপ্লিট হয়। 5টা টাইম কনস্ট্যান্ট মানে একটা যদি 1 ms হয়, 5টা মানে 5 ms। সো তার উপর বেস করে পালস উইথ আমরা সেট করলাম 5 ms। সো 5 ms, ওকে। আর এটা হচ্ছে পালস উইথ। আর দেন আরেকটা আছে পিইআর, পিরিয়ড। সো আমরা পিরিয়ডটা কত চাই? আমাদের পিরিয়ডটা দরকার। ওকে, আচ্ছা, সো আমাদের টাইম পিরিয়ড কত দরকার? আমাদের একটা সাইকেল কমপ্লিট করতে সময় লাগে কত? ও, একটা মানে পজিটিভ 5 ms। তো এটাকে নেগেটিভ, এটাকে ডিসচার্জও যদি আমাকে করতে হয়, এটাকে একদম ফাইনাল ডিসচার্জ। সো ফাইনাল ডিসচার্জ হবে কততে? সেটাও হবে 5টা টাউতে। সো 5টা টাউ মানে কি? সো 5 ms। সো 5 ms টাইম আমাদের সিস্টেমটা মানে আমাদের ভোল্টেজের সোর্সটা অন থাকে, 5 ms পরিমাণ টাইম আমাদের এটা অফ থাকে, রাইট? সো তাইলে আমাদের টোটাল একটা কমপ্লিট সাইকেল কত হয়? 10 ms। সো দ্যাটস ওয়াই এখানে আমরা 100 হার্টজ এর একটা সিগন্যাল দিছি। এটা আমরা এখান থেকে ডিটারমাইন করছি। আচ্ছা, 5টা টাউ দরকার, অন টাইম 5 ms, 5টা টাউ দরকার, অফ টাইম 5 ms। সো টোটাল 10 ms। 10 ms মানে আসলে কত হার্টজ? 10 ms মানে অ্যাকচুয়ালি 100 হার্টজ, রাইট? সো ওখান থেকে ডিটারমাইন করলাম। সো আমাদের পিরিয়ডটা তাহলে টোটাল কত হইলো? টোটাল 10 ms। 5 ms টাইম পরিমাণ হচ্ছে অন,
পালস উইথ দিয়ে যেটা ডিটারমাইন করলাম, আর পিরিয়ড 10 ms দিয়ে আমরা ওটা ডিটারমাইন করে ফেললাম। আচ্ছা, যে টোটাল টাইমটা হচ্ছে 10 ছিল, তার ভিতরে পালস উইথের 5 ms ও অন, বাকি টাইম অফ। ওকে, সো ডান এটা। ওকে, আমাদের সোর্সের সেটআপটা ডান হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে এই সার্কিটটা, আর একটা আরসি সার্কিট যদি সিমুলেট করতে হয়, আমাদের একটা রেজিস্টার দরকার। সো এখানে থেকে আমরা একটা রেজিস্টার খুঁজে নিব, আর সো রেজিস্টার প্লেস করলাম। একটা দরকার ক্যাপাসিটর, সো একটা সি, সি সার্চ করলেই ক্যাপাসিটর সি চলে আসবে প্রথমটা। সো দিস ইজ প্লেস, আমি রোটেট করে নিই একটু। ওকে, দেন আমাদের দরকার একটা গ্রাউন্ড, সো একটা গ্রাউন্ড নিলাম। ওকে, ওকে, ডান। আমাদের টোটাল সার্কিটটা প্লেস করা ডান। এবার হচ্ছে আমরা জাস্ট একটু জুম করে নেই। ওকে, এবার আমরা জাস্ট ওয়্যারগুলোকে কানেক্ট করে ফেলবো। আর সি, ডান। ওকে, সো আমরা কি অ্যাজাম্পশন করতেছিলাম যে আমাদের রেজিস্টারের ভ্যালু 1K, ওকে, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। সো 1U, ওটাকে চেঞ্জ করে দিলাম 1U, আর কন্ট্রোল এল প্রেস করে সার্কিটটা ক্লিন বিল্ড করে দিলাম। ওকে, সো আমাদের এখানে সোর্স ডান, রেজিস্টার ডান, ক্যাপাসিটর ডান। এখন আমাদের দরকার ভোল্টেজ দেখা। সো ভোল্টেজ গ্রাফে যদি আমাদের দেখতে হয়, আমরা মার্কার প্লেস করব। মার্কার কি, প্রোবের মতো। সো এখান থেকে আমরা ভোল্টেজ মার্কারটা নিলাম। সো এই যে ভোল্টেজ মার্কার, এটা ক্লিক করলে আমরা দেখবো এমন কিছু একটা বাবেলের মতো চলে আসবে। তো আমরা কি দেখতে চাই, আমরা দেখতে চাই গ্রাউন্ড থেকে এই যে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, এটার অ্যাক্রসে ভোল্টেজ। সো তার মানে কি, এই নোডের ভোল্টেজটা দেখতে চাই। সো এইখানে একটা মার্কার প্লেস করলাম, আরেকটা মার্কার প্লেস করলাম, আমরা চাই আমাদের এই সোর্সের কিভাবে মানে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে এটা জানতে। সো আমরা এখানে আরেকটা মার্কার প্লেস করলাম। ওকে, আমি আবার ফিট ইন করলাম। ওকে, সো তাইলে আমরা কি দেখতে পারতেছি সার্কিটে, এই ভোল্টেজ মার্কারটা থেকে এই সোর্সটা দেখতে পারবো, এন্ড এই ভোল্টেজ মার্কার থেকে আমরা এই ক্যাপাসিটরটা দেখতে পারবো যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের কি পরিমাণ চেঞ্জেস আসতেছে। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা জিনিস একটু খেয়াল করি, লেটস সে দিস ইজ প্লাস, কথার কথা, দিস ইজ নট কথার কথা, দিস ইজ অ্যাকচুয়ালি প্লাস। সো এটা হচ্ছে প্লাস প্রোব, রাইট? ওকে, এন্ড সো আমি, এটা একটা প্লাস প্রোব, এন্ড এটাও হচ্ছে আমাদের প্লাস প্রোব। ওকে, এটাও আমাদের প্লাস প্রোব। বাট আমি যদি এই রেজিস্টারটার কথা চিন্তা করি, আমাদের অ্যাজাম্পশনটা একদম মানে ভোল্টেজ প্লাস অথবা মাইনাস হচ্ছে কিভাবে, আমাদের একটা অ্যাজাম্পশনের উপর আমরা ধরে নিচ্ছি ভোল্টেজটা আমাদের এই গ্রাউন্ড থেকে আস্তে 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 রেজিস্টারের থ্রু যাচ্ছে, দেন ক্যাপাসিটরের থ্রু যাচ্ছে, রাইট? এইভাবে আমরা এটাকে আইডিয়াল ধরে নিচ্ছি। সো লেটস আমরা ধরে নিলাম এই রেজিস্টারের এইটা হলো আমাদের প্লাস পাশ, ওকে, এন্ড এই রেজিস্টারের এইটা হচ্ছে আমাদের মাইনাস পাশ। ওকে, সো দিস ইজ দ্য প্লাস, দিস ইজ দ্য মাইনাস। তো এমন যদি হয়, এন্ড আমি যদি জানতে চাই এই রেজিস্টারের ক্রসে ভোল্টেজটা কি, রাইট? তাইলে আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি লিখে দিই P1, ওকে, P1, আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, এটাকে আমি লিখে দিই P1, প্রোব 1 এর প্লাস, ওকে, এটা প্রোব 1 এর প্লাস, আর এটা হচ্ছে লেটস সে প্রোব 2 এর প্লাস। ওকে, দ্য গ্রাউন্ড ইজ কমন। সো এখন আমি যদি এই রেজিস্টারের ক্রসে ভোল্টেজটা জানতে চাই, সেটা অ্যাকচুয়ালি কি, এই প্রোব 1 মাইনাস প্রোব 2, কারণ এটা প্লাস এটা মাইনাস, সো প্রোব 1 মাইনাস প্রোব 2, এটাই যদি করি, তাহলেই তো আমরা এই রেজিস্টারের ক্রসে ভোল্টেজটা পেয়ে যাব। সো আমরা এইসব সেটআপই এখন করব। বাট তার আগে আমাদেরকে একটা জিনিস সেটআপ করতে হবে, সেটা হচ্ছে এই যে বললাম আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতেছি, আমরা একটা সময় ধরে গ্রাফটাকে দেখতে চাই যে আচ্ছা, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি সার্কিটটা চলে, তাহলে সার্কিটটা কি হয়। যেমন আমরা আগে যখন ডিসি অ্যানালাইসিস গুলো করতাম, তখন আমাদের কি হতো, আমাদের যে সিস্টেমটা হচ্ছে ডিসি দিলাম, যে কোনো মোমেন্টে একই রকম আউটপুট শো করে।
বাট ক্যাপাসিটরের ক্ষেত্রে তো ডিফারেন্ট। ক্যাপাসিটর উইথ টাইম এটার ভোল্টেজ ভ্যারি করে, এটার কারেন্ট ভ্যারি করে, এভরিথিং। সো এখন আমরা যেটা করব, এটাকে সেট আপ করার জন্য আমাদের এই যে সিমুলেট বাটন, তার পাশে এই যে সেট আপ অ্যানালাইসিস, এটাকে ক্লিক করব। করলে আমাদের এই উইন্ডোতে আমরা দেখব লাস্টে একটা জিনিস আছে যে ট্রানজিয়েন্ট। এটাই হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। সো ট্রানজিয়েন্টে ক্লিক করব। দেন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিছু কিছু জিনিস চাচ্ছে, যে প্রিন্ট সেটা স্টেপ, দেন ফাইনাল টাইম, স্টেপ সিলিং এন্ড অল দোজ থিংস, রাইট? ওকে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ইনিশিয়ালি ফাইনাল টাইমটাকে আগে সেট আপ করি। ওকে, ফাইনাল টাইমটা সেট আপ করবো কিসের উপরে? সো আমরা যদি একটু দেখি আমাদের একটা কমপ্লিট সাইকেল কত, 10 ms। সো একটা কমপ্লিট সাইকেল যদি 10 ms হয়, লেটস সে আমি 5টা কমপ্লিট সাইকেল দেখতে চাই। সো 5টা কমপ্লিট সাইকেল দেখতে চাওয়া মানে কি, মানে হচ্ছে 50 ms। সো আমাদের এই যে ফাইনাল টাইম, এটার উপর ডিপেন্ড করে যে আসলে আমরা কয়টা সাইকেল দেখতে চাই। সো আমরা যেহেতু দেখলাম একটা সাইকেল 10 ms, সো 5টা সাইকেল ইজ 50 ms। সো 50 ms সেট করলাম। প্রিন্ট স্টেপ মানে কি? প্রিন্ট স্টেপ মানে হচ্ছে কত সময় পর পর ও একটা করে ভ্যালু নিবে। সো লেটস সে আমি চাই যে প্রতি 0.01 মিলি সেকেন্ড পর পর ও একটা করে ভ্যালু নিক। ওকে, আচ্ছা, এটা আমাদের সেটআপ ডান। এই স্কিপ ইনিশিয়াল ট্রানজিয়েন্ট সলিউশনে আমরা ক্লিক করতে পারি, বাট দরকার নেই, একই আউটপুটই শো করে। সো ওকে, এটা সেটআপ হয়ে গেল। এটা সেটআপ হয়ে গেলে আমরা সিমুলেট বাটন চাপ দিব। যেহেতু সেভ করি নাই, সো অলরেডি আবার চাবে। সো লেটস সে আমি এটাকে বললাম যে আরসি সিম। ওকে, সো আমাদের এই যে সিমুলেশনটা কমপ্লিট। সিমুলেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এমন কিছু একটা গ্রাফ দেখতে পাবো, রাইট? এরকম কিছু একটা গ্রাফ দেখতে পাবো। আচ্ছা, আমরা যদি এই গ্রাফটা একটু খেয়াল করি, রাইট, আমরা এখানে দেখতে পারতেছি যে এই গ্রাফে আমাদের টোটাল হচ্ছে কয়টা সাইকেল শো করতেছে। ওকে, আই ডোন্ট নিড দিস থিং হিয়ার, এটা ছোট হয়ে যাও। ওকে, আমরা যদি এই গ্রাফটা দেখি, আমরা দেখতে পাবো যে আমাদের গ্রাফে হচ্ছে টোটাল 5টা সাইকেল শো করতেছে, কারণ আমরা ওইভাবে আমাদের টাইমটাকে সেট আপ করছিলাম। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, আমরা যদি একটু গ্রাফের নিচে দেখি, আমরা দেখতে পারবো এখানে দেওয়া যে গ্রিন কালার একটা সাইন, এই যে এখানে গ্রিন স্কোয়ার দিয়ে লেখা যে ভি ভোল্টেজ, V1 এর প্লাস সাইডে, দেন ভি ক্যাপাসিটর 2, এটা একটা টার্মিনাল, জাস্ট এটাকে টার্মিনাল 2 বলতেছে ওরা। সো ভি ক্যাপাসিটর, রাইট? আচ্ছা, সো আমি একটু আগে কি বলছিলাম, যে আমি যদি এই রেজিস্টারের এক ক্রসে যেই ভোল্টেজ ওটাকে দেখতে চাই, ওইটা অ্যাকচুয়ালি কি, এই P1 প্লাস মাইনাস আমার ডান সাইডে যেটা ছিল, উইচ ইজ P2 প্লাস, রাইট? এটাই আমরা এখন সেট আপ করার ট্রাই করব। ওকে, ওকে, সো P1 প্লাস অ্যান্ড P2 প্লাস, এই দুইটার মাইনাস রেজাল্টটাই হচ্ছে আমাদের এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ। সো যেটা আমরা করতে পারি, এখানে আমরা একটা ট্রেস অ্যাড করতে পারি। এটা একটা নিউ গ্রাফ। সো যেটা করব, ট্রেসে ক্লিক করব, অ্যাড ট্রেস, এইটা অ্যাড ট্রেসে ক্লিক করব। ক্লিক করলে আমার এই জিনিসটা এইভাবে ওপেন হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে অলরেডি দেখতে পারতেছি যে আমাদের সোর্স ভোল্টেজ, যেটা সোর্স ভোল্টেজ উইচ ইজ P1 প্লাস, এটা একটা প্রোব P1 প্লাস, এটাকে আমরা লিখছি এই ভোল্টেজটাকে গ্রিন কালারে আসছে, উইচ ইজ V1 প্লাস। সো আমি যদি এখানে দেখি, দিস ইজ V1 প্লাস। সো এইটাই অ্যাকচুয়ালি আমার প্রোব 1 এর ভোল্টেজ। এটা থেকে আমরা কাকে, প্রোব 2 এর ভোল্টেজকে মাইনাস করব। সো মাইনাস কাকে, প্রোব 2, প্রোব 2 এর ভোল্টেজকে VC12। সো আমরা ওটাই খুঁজবো, VC12, দিস ইজ হচ্ছে প্রোব 2 এর ভোল্টেজ। ওকে, সো আমি প্রোব 1 মাইনাস প্রোব 2 করলাম। আমি যদি ওকে দেই, তাইলে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের ক্যাপাসিটরের, সরি, আমাদের রেজিস্টারের এক ক্রসে যেই ভোল্টেজ, ওইটা চলে আসছে। ওকে, আচ্ছা, সো আমরা আহ, আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা গ্রাফকে একটু ভিজিবল করার ট্রাই করি। ওকে, ভিজিবল করার ট্রাই করি বলতে কি, লেটস সে এই যে গ্রিন কার্ভটা, এইটা গ্রিন, এই যে ডটটা এই যে নিচে,
এখানে দেখতে পারতেছি যে গ্রিন ডট, এটাকে আমি রাইট ক্লিক করব, করলেই আমরা দেখব এখানে একটা জিনিস চলে আসছে যে প্রপার্টিজ। এই প্রপার্টিজে ক্লিক করব, করলে আমরা এটাকে সবকিছু চেঞ্জ করতে পারবো। লেটস সে ইনপুট, তো আমরা ইনপুটকে লেটস সে দেখার জন্য ওকে গ্রিনই থাকলো, বাট উইথ যেটা লাইনের উইথটা আমরা আরেকটু মোটা করে দিলাম। ওকে, লাইনের উইথ আমরা এই যে ফোর্থ অপশন এটা দিয়ে দিলাম। ওকে, এন্ড ওকে অ্যাড করে দিলাম। দিলে আমরা দেখব যে লাইনটা অনেক বেশি আহ, মানে মোটা হয়ে গেছে। ওকে, সো কি হচ্ছে আমাদের এই যে 10 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট যাচ্ছে, 10 ভোল্ট অফ, অন অফ, অন অফ, অন অফ, অন অফ হচ্ছে, ফাইন। আচ্ছা, আমাদের ক্যাপাসিটরের এক ক্রসে ভোল্টেজটা কি? ক্যাপাসিটরের এক ক্রসে ভোল্টেজটা হচ্ছে এই যে রেড কার্ভটা, যেটা হচ্ছে VC1 দিয়ে। সো আমরা ওটাকেও একটু ঠিক করার ট্রাই করি, লাইনটা লাইনটা বোঝার জন্য। সো রেড কার্ভ, এটা আমরা এটার উইথটাকে এটাকেও হালকা মোটা করে দিলাম। সো ওকে, ওকে, সো আমরা যদি এখন রেড কার্ভটা খেয়াল করি, রাইট, রেড কার্ভে হচ্ছে কি ইনিশিয়ালি ভোল্টেজ ক্যাপাসিটরে ছিল 0। সো যেই 10 ভোল্ট যাচ্ছিল সেই 10 ভোল্ট টোটালটাই এই রেজিস্টারের অ্যাক্রস, মানে এই রেজিস্টারের অ্যাক্রসে ছিল এবং ক্যাপাসিটর অ্যাক্রসে 0 ছিল। সো স্লোলি স্লোলি যত টাইম যাচ্ছে ক্যাপাসিটর চার্জ হইতে থাকলো। সো ক্যাপাসিটর যদি চার্জ হইতে থাকে, সো ভোল্টেজটা ইনক্রিজ হইতে থাকলো। সো দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ। সিমিলারলি যখন আমরা ভোল্টেজ সোর্সটাকে 0 করে দিলাম, অর্থাৎ আমাদের এই সোর্সটা এখন 0, এই সোর্সটা 0 করা মানে কি এটা হচ্ছে শর্ট করে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, সিমিলার, রাইট, সিমুলেটেড একটা কেস যদি আমরা কনসিডার করি। সো তখন আমাদের কি করবে, ক্যাপাসিটর উল্টা আমাদের সাপ্লাই দেওয়া শুরু করবে। সো ক্যাপাসিটর এখন কি করবে, আগে আমাদের লেটস সে ছিল এখানে হচ্ছে 5 মানে 10 ভোল্ট চার্জড হলো। সো এখন কি করবে, ওটাও 10 ভোল্ট থেকে আস্তে আস্তে স্লোলি ড্রপ হওয়া শুরু করবে। সো দ্যাটস ওয়াই আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ বা যে চার্জটা সেটা আস্তে আস্তে ড্রপ হচ্ছে, চার্জ ড্রপ হচ্ছে, সো ভোল্টেজটাও ধীরে ধীরে ড্রপ হয়ে এই জিরোতে রিচ করে। আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম যে 5টা টাইম সাইকেল লাগে। সো সি আমরা যদি এটা খেয়াল করি যে টাইমস আমাদের যে টাউটা টাইম কনস্ট্যান্টটা হচ্ছে 1 ms। সো 1 ms পরিমাণ আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের যে 1 ms এ আমাদের কিছু একটা ভোল্টেজ রিচ করে, বাট দিস ইজ নট ফাইনাল ভ্যালু, রাইট, আমরা 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, বাট এই যে 10 ভোল্ট আমাদের রিচ করতেছে কোথায়, এই বরাবর, অর্থাৎ 5 মিলি সেকেন্ডের সময়। সো উইচ মেক সেন্স, রাইট, 5টা টাও লাগতেছে টু চার্জ টু দ্য ফাইনাল ভোল্টেজ, এবং সিমিলারলি 5টা টাও লাগতেছে টু ডিসচার্জ টু দ্য ফাইনাল লাইক 0 ভোল্টেজ। ওকে, এখন আমরা যদি একটু রেজিস্টারের এটা একটু চিন্তা করি, রাইট, আচ্ছা, রেজিস্টারের এটা কি হচ্ছে, আমরা যদি এই দুইটাকে একটু কম্পেয়ার করি, আচ্ছা গ্রিনটাকে, সোর্সটাকে আমরা আর আপাতত কনসিডার করব না, সোর্সটা আপাতত আমরা একটু ফর দ্য টাইম বিং কার্ভটাকে একটু লাইট করে দেই, আমাদের এত ইম্পর্টেন্ট না সোর্স কার্ভ। আমরা কি করব, আমাদের যে রেজিস্টারের ভোল্টেজটা, দিস পার্পল লাইন, আমরা ওটাকে একটু চেঞ্জ করে নেই বোঝার জন্য। ওকে, সো রেজিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, সো আমরা কি জানি যে যে কোনো একটা সার্কিটের নেট ভোল্টেজ, রাইট, নেট ভোল্টেজ তো মানে সোর্সেরটা ইকুয়াল টু দ্য আদার কম্পোনেন্টস হইতেই হবে, বা কেভিএল। সো আমার যদি সোর্সে এটা 20 সাপ্লাই করে, তো তাহলে আমার এই রেজিস্টার এন্ড এই ক্যাপাসিটরের অ্যাক্রসে টোটাল সামেশনও 20 হইতেই হবে, রাইট। সো আমরা যদি দেখি ইনিশিয়ালি আমার ভোল্টেজটা 0 ছিল ক্যাপাসিটরের অ্যাক্রসে, দেন স্লোলি 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 এটা ইনক্রিজ হচ্ছে, যেটা ক্যাপাসিটরের লাইক রুল, মানে এটাই ক্যাপাসিটর এই ধর্মটাই ফলো করে, রাইট। আচ্ছা, সো আমাদের ইনিশিয়ালি ভোল্টেজ যদি 0 হয়, তাহলে এটা ব্যালেন্স আউট করার জন্য কি হবে, আমাদের রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ম্যাক্সিমাম হয়। আমার যেই প্রপোর্শনে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ইনক্রিজ হয়, সেম প্রপোর্শনে আমাদের রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা ডিক্রিজ হইতে থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ডিক্রিজ দেখতে পারি, রাইট, যেভাবে ইনক্রিজ হচ্ছে সেম ওয়েতে এখানে একটা ডিক্রিজ দেখা যাচ্ছে। সো দিস মেক সেন্স যে আচ্ছা ভোল্টেজ কিভাবে হচ্ছে। এখন কথা হচ্ছে হঠাৎ করে দেখা গেল যে যখন আমাদের অফ সাইকেলটা শুরু হয়, যখন আমাদের যে গ্রিন কার্ভ বা আমাদের সোর্সটা যখন অফ 0 ভোল্ট আউটপুট করে, তখন ক্যাপাসিটর মেক সেন্স যে আচ্ছা ওইভাবে ডিসচার্জ হচ্ছে, বাট
আচ্ছা, আমাদের এখানে যে রেজিস্টারের ক্রসে ভোল্টেজ, এটা আমরা হঠাৎ করে দেখলাম যে একটা মাইনাস পিক নেয়। ওকে, মাইনাস পিকটা কেন নেয়? কারণ হচ্ছে আমাদের অ্যাজাম্পশন ছিল যে রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ লেফট থেকে রাইটে যাচ্ছে, রাইট? এটা প্লাস, এটা মাইনাস। সো লেফট থেকে রাইট। যখন আমাদের সোর্সটা অ্যাক্টিভ থাকে বা হাই 10 ভোল্টেজে থাকে, সো তখন প্লাস থেকে নেগেটিভের দিকে যাচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসে। বাট যখন এই সোর্সটা আমাদের জিরো হয়ে যায়, তখন আমাদের কি করে, ক্যাপাসিটর থেকে চার্জ নেওয়া শুরু করে। সো ক্যাপাসিটর থেকে যে ভোল্টেজটা আসতেছে, সেটা আমাদের কি রেজিস্টারের মাইনাস পাশ থেকে এন্টার করতেছে এন্ড প্লাস এন্ড থেকে এক্সিট করে গ্রাউন্ডে যাচ্ছে, রাইট? সো আমাদের কি হচ্ছে, ইটস লাইক উল্টা হচ্ছে, যেটা আমরা হার্ডওয়্যার এক্সপেরিমেন্টেও দেখতাম যে আমরা যদি মাল্টিমিটারকে উল্টা ধরি, মানে একভাবে, মানে যেটা যেভাবে রেড এন্ড প্লাস, মানে রেড এন্ড ব্ল্যাকে যদি আমরা প্লেস না করে উল্টা প্লেস করতাম, ভোল্টেজ মাইনাস আসতো। সো এইখানেও সেই সেই সেম জিনিসটাই হচ্ছে, আমাদের এইখানে মাইনাস থেকে এন্টার করতেছে এন্ড প্লাস থেকে এক্সিট, দ্যাটস ওয়াই আমাদের এই ভোল্টেজটা নেগেটিভ হয়ে যায় এন্ড স্লোলি স্লোলি এটা ইনক্রিজ করে 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 মানে আলটিমেটলি এটা জিরো হয়ে যায়। ওকে, সো আই হোপ দিস গ্রাফ মেক সেন্স। ওকে, এখন কথা হচ্ছে, আমি যদি চাই তাহলে আমি এখানে একটা সিঙ্গেল গ্রাফে এগুলা সব শো করতে পারি, আবার চাইলে আলাদা আলাদা গ্রাফেও শো করতে পারি। আচ্ছা, আমি আগে সোর্সটাকে একটু ঠিক করে দেই। সো সোর্সের প্রপার্টিজে গেলাম, আমাদের উইথটাকে আমি আহ, ঠিক করে দিলাম। ওকে, ওকে, আচ্ছা। সো যেটা আমরা করতে পারি এখানে, আচ্ছা, গ্রাফ যদি আমাদের আউটপুট করতে হয়, সো ফাইলে ক্লিক করে আমাদের হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আচ্ছা আমাদের গ্রাফের কি অবস্থা। ওকে, এখানে গ্রাফ একটা আসতেছে। ওকে, আচ্ছা, ওখানে একটা এডিশনাল গ্রাফ আসতেছে, ওইটা হচ্ছে আমার প্রিভিয়াস সিমুলেশনের, দ্যাটস ওয়াই। বাট কথা হচ্ছে এই যে আমি যদি এটাকে দেখি তাহলে দেখতে পারবো যে আচ্ছা আমাদের একটা গ্রাফ সুন্দর করে চলে আসছে, রাইট? যে এটা হচ্ছে জিরো থেকে এটা উঠতেছে এন্ড অল দোজ থিংস। ওকে, এটা কোথা থেকে আসলো তাইলে? হ্যাঁ, এটা স্কিমেটিক্স, এটা অন্যটা। আচ্ছা, এটা আমি অন্য একটা সিমুলেশন কমপ্লিট করছিলাম, সেটা আপনাদের এটা আসবে না। সো এখানে যদি আমি দেখতে পারি, সো আমরা হচ্ছে এখানে কার্ভ দেখতে পারতেছি যে আচ্ছা তিনটা আছে। এখানে হচ্ছে যে স্কোয়ার দেওয়া, স্কোয়ার কার্ভটার জন্য হচ্ছে ভি প্লাস, আমাদের হচ্ছে একটা ডায়মন্ড দেওয়া, ডায়মন্ড দেওয়াটা হচ্ছে ভিসি। সো ডায়মন্ড দেওয়া হচ্ছে এই যে ডাউন হচ্ছে ক্যাপাসিটরের ক্রসে, সরি এটা ক্যাপাসিটরের ক্রসে। আর আরেকটা আছে হচ্ছে ট্রায়াঙ্গেল, ডাউন ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে আমাদের রেজিস্টারের ক্রসে। সো সেটা হচ্ছে এই যে এই কার্ভটা। সো এটাকে যদি আমরা এখানে জাস্ট প্রিন্ট বাটনটায় চাপ দিই, তাইলেই হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। সো এখানে যেহেতু আমার দুইটা আছে, দেখছে আমার এখানে দুইটা শো করতেছে, বাট আমি চাই শুধুমাত্র আরসি সিম। সো এটাকে সিলেক্ট করলাম, আপনাদের একটাই থাকবে। ওকে, সো এটাকে আমি জাস্ট ওকে দিলাম, দিলে আমি এটাকে যে কোনো জায়গায় সেভ করে নিতে পারি। সো লেটস সে ফর দ্য টাইমিং আমি ডেস্কটপে দিলাম যে গ্রাফ ওয়ান, দিস ইজ আওয়ার গ্রাফ ওয়ান। সো আমি যদি এখন ডেস্কটপে চলে যাই, আমাদের এই যে গ্রাফটা এখানে সেভ হয়ে গেছে। ওকে, ওকে, সো যদি এইভাবে একটা এইভাবে আমরা হচ্ছে একটা গ্রাফ আউটপুট দেখতে পারি। এন্ড লেটস সে আমরা এইভাবে চাই না, আমরা লেটস সে চাই জিনিসটা অন্যভাবে দেখতে। হুম, সো আমাদের এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, সো আমরা চাই যে এই তিনটা কার্ভকে আমরা আলাদা আলাদা ভাবে দেখি, বা লেটস সে সোর্সের সাথে আমরা ক্যাপাসিটরের চার্জিংটা দেখতে চাচ্ছি। আচ্ছা, এটার পাশাপাশি আমরা কি চাই, লেটস সে ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর সাথে আমরা রেজিস্টরের ভোল্টেজটা দেখতে চাই। লেটস সে আমরা এমন দুইটা কার্ভ দেখতে চাই। সো এমন যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের এখানে এই যে প্লট, এই যে প্লট অপশন, এটা ক্লিক করে আমরা দিতে পারি অ্যাড প্লট টু উইন্ডো। ওকে, অ্যাড প্লট টু উইন্ডো, এটাই যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আরেকটা উইন্ডো চলে আসছে। ওকে, আচ্ছা, আরেকটা উইন্ডো চলে আসছে, এটাও একটা প্লটের উইন্ডো আমাদের। আচ্ছা, প্লটের উইন্ডো চলে আসলো, নিচে আমরা কি দেখতে পারতেছি, নিচে হচ্ছে আমাদের অরিজিনাল প্রিভিয়াস কার্ভটা। ওকে, সো আমরা এখন কি চাই, যে লেটস সে আমরা চাই যে সোর্সের সাথে সাথে আমাদের ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলা দেখতে এন্ড অল দোজ থিংস। আচ্ছা, লেটস আমি উপরে যেটা ছিল, উপরের যে কার্ভটা, আমি উপরের কার্ভটাই চাই যে আমাদের ইনপুট ভোল্টেজ
আর হচ্ছে আমাদের ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং শো করুক। তো আমি যদি এখানে কার্ভ প্রথমটাতে ক্লিক করি, দেখবো এটার পাশে সিলেক্ট এসিএল এই অপশনটা চলে আসছে। যদি সেকেন্ডটা সিলেক্ট মানে সেকেন্ডটা ক্লিক করি, দেখবো এটার পাশে এসিএল চলে আসছে। সো যেটা সিলেক্টেড থাকবে, আমি যেই যেই বাটনগুলো চাপ দিব বা ট্রেস অ্যাড করি অথবা যাই করি না কেন, এটা সিলেক্টেড কার্ভে হবে। সো লেটস আমি এই উপরের কার্ভটা সিলেক্ট করলাম। এটাই আমি চাই যে আমাদের এই যে সোর্স আর ক্যাপাসিটরের চার্জিংটা আমরা শো করি। সো কি করব, আমরা এটা দুইটা ট্রেস গ্রাফ অ্যাড করতে চাই। সো ট্রেসে ক্লিক করলাম, অ্যাড ট্রেস। সো আমরা কি চাই, আমাদের সোর্স কোনটা, ভি ভি প্লাস 1 প্লাস। সো ওটা নিলাম, ওটাকে অ্যাড করে দিলাম। সো দিস ইজ আওয়ার সোর্স, 0 থেকে 10 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট হচ্ছে। আচ্ছা, ট্রেসে অ্যাড গেলাম, অ্যাড ট্রেসে ক্লিক করলাম। দেন আমরা কি চাই, ক্যাপাসিটরের থ্রু। সো দ্যাট ইজ ভি সি ওয়ান টু। সো ভি সি ওয়ান টু, এখান থেকে এটা ক্লিক করলাম, ওকে দিলাম। সো আমি দেখতে পারতেছি যে আমাদের এই যে সোর্স আপ এন্ড ডাউন হচ্ছে, এন্ড আমাদের ক্যাপাসিটর চার্জ ডিসচার্জের গ্রাফটা এখানে চলে আসছে। ওকে। আচ্ছা, নিচের কার্ভে আমরা কি চাই, নিচের কার্ভে লেটস সে আমরা চাই যে আমাদের ক্যাপাসিটর চার্জ হোক, ডিসচার্জ হোক, আর হচ্ছে আহ, কি চাই, ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ হচ্ছে, আর হচ্ছে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ চাই। ওকে, আমরা সোর্সটার দেখতে চাই না। সো যেটা করব, আমরা এই যে নিচে সোর্সটাকে ক্লিক করব, সোর্সের গ্রাফ যেটা। সো এটাকে ক্লিক করলে যে আমরা দেখতে পারতেছি ভি1 প্লাস, এটা রেড হয়ে গেছে। সো এটাকে জাস্ট আমরা ডিলিট বাটন চাপ দিব। সো চাপ দিলেই এটা আমাদের চলে গেল। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের কিভাবে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ওই সময় আমাদের রেজিস্টারের থ্রু ভোল্টেজের কি অবস্থা, দেন যখন ডিসচার্জ ফেজ তখন আমার রেজিস্টারের থ্রু ভোল্টেজের কি অবস্থা, রাইট? ওকে। সো দেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লেটস আমাদের এই যে উপরের কার্ভ, এটাকে যদি একটু আমি চেঞ্জ করতে চাই, সো উপরের এটাকে আমি জাস্ট একটু ওই সেম ভাবে উইথ গুলা চেঞ্জ করে দিলাম। লেটস এই উইথটা সেট আপ করে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনি যে কোনো উইথ সেট আপ করতে পারেন। সো যেটা আপনাদের গ্রাফ দেখতে আর কি বোঝা যায়। ওকে। সো এই যে আমি যদি এটাকে সেট আপ করে দেই, সো আমার এই যে দুইটা কার্ভ উপর নিচে চলে আসলো। সো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা এই যে ফাইলে ক্লিক করতে পারি, ফাইলে ক্লিক করে প্রিন্ট দিয়ে সেম ভাবে প্রিন্ট যা কিছু করার সেটা করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস, উম, আচ্ছা, আমরা যদি এই দুইটা গ্রাফকে একটু দেখি, আমরা যদি এখানে লেফট সাইডে ভ্যালুগুলাকে না দেখি, তাহলে আমাদের কিছু কনফিউশন ক্রিয়েট হইতে পারে। কি কনফিউশন? যেমন আমি যদি লেফট সাইডে আমাদের এই কার্ভটাকে দেখি, চার্জিং এর কার্ভটা, চার্জিং ডিসচার্জিং, রাইট? তখন আমরা দেখতেছি আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 10 ভোল্ট। বাট যখন আমাদের চার্জিং ডিসচার্জিং এবং রেজিস্টারের ক্রসেরটা দেখতেছি, তখন আমরা দেখতেছি -10 to 10। সো পিক টু পিক টোটাল হচ্ছে 20 ভোল্ট, আর এখানে আছে পিক টু পিক 0 to 10, সো 10 ভোল্ট, রাইট? সো দেখে মনে হচ্ছে হয়তো চার্জিং একটু বেশি ভোল্টেজ হচ্ছে বা সামথিং, রাইট? ভ্যালুগুলা না দেখলে মাঝে মাঝে এটা একটা ঝামেলা মানে দেখে মনে হতে পারে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা যদি এই প্লটে ক্লিক করি, প্লট, তখন আমরা পাবো যে অ্যাক্সিস সেটিংস, রাইট? আচ্ছা, কথা হচ্ছে আমরা কার অ্যাক্সিস চেঞ্জ করতে চাই, উপরের কার্ভ। সো উপরের কার্ভ ক্লিক করলে যে সিলেক্টেড অবস্থায় আছে, এই অবস্থায় আমরা অ্যাক্সিস সেটিংসে গেলাম। সো দিস ইজ আমাদের কি ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু। সো ওয়াই অ্যাক্সিসে ক্লিক করলাম। সো ইউজার ডিফাইন্ড, এটা হচ্ছে ইউজার, আমরা কাস্টম দিব, আমরা নিচেরটার সাথে ম্যাচ করব। সো নিচেরটার সাথে ম্যাচ করার জন্য নিচেরটা কি -10 থেকে, সো দিস ইজ -10 to 10 ভোল্ট, রাইট? এটাকে ইউজার ডিফাইন দিয়ে -10 to 10 ভোল্ট করে আমি জাস্ট এটাকে ওকে করে দিলাম। সো আমি যদি দেখি, এখন দিস মেক সেন্স, রাইট? বোথ আর সেম লেভেল। এটা করতে হবে, নট কম্পালসারি, বাট করলে আর কি ইট লুকস বেটার, এই। ওকে। সো দেন যা যা গ্রাফ আমাদের চাবে প্রয়োজন অনুযায়ী, সেগুলোকে আমরা জাস্ট আমাদের যে ল্যাব রিপোর্ট ওটা অ্যাড করে দিব। সো ল্যাব রিপোর্টের জন্য যেটা করবেন, সেম টাইটেল, অবজেক্টিভস, এই সার্কিটটা বিল্ড করে দেখাবেন, এন্ড দেন গ্রাফ গুলাকে সেভ করে আউটপুটটাকে আর কি অ্যাটাচ করে দিবেন।